বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবর, আসামের সঙ্গীত জগতের চির উজ্জ্বল নক্ষত্র জুবিন গার্গের প্রয়াণে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই শোকাহত। একই সঙ্গে এই সুখে সমভাগী হয়েছে অসম সাহিত্য সভাও। গতকাল সাহিত্য সভার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে অসম সাহিত্য সভার সভাপতি ডক্টর বসন্ত কুমার গোস্বামী বলেন, জুবিনের শত্রু বা তুষামোদকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, তবেই ওর বিদেহী আত্মার শান্তি মিলবে এবং বিশ্ব দরবারে সরকারের ভূমিকা উজ্জ্বল হয়ে উঠবে। তিনি আরো বলেন যে অসম সাহিত্য সভা জনসাধারণ বিশ্ববরেণ্য শিল্পী জুবিন গার্গকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন প্রেরণ করেছে। পাশাপাশি অসম সরকারকেও সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে। অন্যদিকে সভাপতি ডক্টর গোস্বামী বলেন, অসম সাহিত্য সভা জুবিন গার্গের সমস্ত রচনা যেমন গান, কবিতা অসমিয়া, ইংরেজি এবং হিন্দিতে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 2026 সালের মধ্যভাগে 3টি ভাষার রচনাসমূহ প্রকাশ করা যায় সেই পরিকল্পনা নিয়ে কাজ হাতে নিয়েছে। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর প্রধান মার্ক রুটে এমনটাই দাবি করলেন। ট্রাম্প প্রশাসন ভারতের পণ্য শুল্ক আরোপ করায় রাশিয়ার উপর তার বড় প্রভাব পড়েছে। শীঘ্রই ইউক্রেন সমস্যার সমাধান হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। ভারত থেকে নরেন্দ্র মোদী ইউক্রেন নিয়ে পুতিনকে ফোন করছেন। বর্তমানে পুতিনের অবস্থান জানতে চাইছেন বারবার। আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতের উপর উত্থাপিত সমস্ত আরোপ এক বাক্যে ভারত সরকার খারিজ করার পরও ভারতকে দোষারোপ করা হচ্ছে। এই শুক্ল যুদ্ধকে কেন্দ্র করে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক ক্রমশ তিক্ত হচ্ছে। এখন পর্যন্ত যা কিছু ঘটেছে বা আগামী দিনে কি হবে কেউ বলতে পারবে না। সবকিছু অনুমানের উপর বক্তব্য রাখছেন। বাস্তবিকতা সেটাই, আমেরিকা কোনো না কোনো ভাবে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে চায়, নতুবা আমেরিকার অর্থ ভান্ডারে আঘাত আসবে। বিশ্ব নেতৃত্বকে এক বাক্যে বলতে হবে, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহযোগিতা ইউক্রেনকে দেওয়া বন্ধ করলেই যুদ্ধ বন্ধ হবে তা নিশ্চয়। বিশ্বের কাহার অজানা নয়, রাশিয়া থেকে ভারত ছাড়া আর কোন কোন রাষ্ট্র রাশিয়া থেকে তেল, গ্যাস, ইউরেনিয়াম, রাসায়নিক সার ছাড়াও খনিজ পদার্থ খোলা আকাশের নিচে ক্রয় করে চাহিদা পূরণ করছে। শুধু একগুয়ে ভাবে ভারতকেই টার্গেট করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের এ ধরনের কালো চশমা পরে কথা বলা শুধু অজ্ঞানতা নয়, বিচক্ষণতার অভাব মনে হচ্ছে। আমাদের দেশের সোশ্যাল মিডিয়ার যারা বক্তব্য রাখেন তাদেরকে নিয়ে হোয়াইট হাউসের দায়িত্বশীল পর্যবেক্ষণকারীদেরকে প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত জরুরি বলে মনে হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীর প্রতি দেশের জনগণের আস্থা, বিশ্বাস ও নির্ভরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থনীতি সহ প্রতিটি বিভাগে সুবর্ণ যুগ চলে আসবে তা বলার অপেক্ষা রাখে না। জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় সিআইডি নোটিশ জারি করেছে। শ্যাম কানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা সহ সিঙ্গাপুরের 11 জন প্রবাসী অসমিয়াকেও সিআইডি নোটিশ পাঠিয়েছে। 10 দিনের মধ্যে সবাইকে সিআইডির কার্যালয়ে হাজির হতে হবে। ইতিমধ্যে সিআইডি শুরু করেছে পুরো ঘটনার তদন্ত। এসআইটি সংগ্রহ করছে বিভিন্ন ধরনের তথ্য প্রমাণ, তৎসঙ্গে সংগ্রহ করছে সিঙ্গাপুরের সাগরের ভাইরাল হওয়া ভিডিও ফুটেজও। বিটিসি পরিষদীয় নির্বাচনে 40টি কেন্দ্রের ভোট গণনা চলছে অনেক ধীর গতিতে। বিকেল 4টা পর্যন্ত কোথাও কোথাও মাত্র 3টি রাউন্ডের ভোট গণনায় শেষ হয়েছে। এখন পর্যন্ত হওয়া গণনা অনুযায়ী পরিষদের 20টি আসনে এগিয়ে আছে বিপিএফ, ইউপিপিএল 8টি এবং বিজেপি 12টি আসনে এগিয়ে রয়েছে। এই প্রবণতা অনুযায়ী সর্বশেষ ফলাফল কি হবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এই মুহূর্তে প্রয়োজনীয় 21টি আসন দখল করে বিপিএফ ক্ষমতায় আসবে বলে আশাবাদী হলেও বাকি রাউন্ডের ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা সম্ভব নয়। বিপিএফ এগিয়ে থাকা বহু কেন্দ্রে বিজেপি বা ইউপিপিএল এর প্রার্থী খুব সামান্য ভোটের ব্যবধানে পিছিয়ে আছে। তাই কোনো কোনো কেন্দ্রে অন্তত 8 রাউন্ড পর্যন্ত এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক কেন্দ্রে 10 রাউন্ড পর্যন্ত ভোট গণনার অপেক্ষা করতে হবে।
উল্লেখযোগ্য যে 2020 সালের নির্বাচনে ইউপিপিএল পেয়েছিল 12টি, বিজেপি 9টি এবং জিএসপি 1টি আসন। সেবার বিপিএফ সর্বাধিক 17টি আসন পেলেও বিজেপি ও ইউপিপিএল এর জুটি পরিষদের ক্ষমতা দখল করে। এইবারে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা কোন দল পাবে কিনা চিত্র এখনো স্পষ্ট হয়নি, তাই অন্তত 8 রাউন্ড ভোট গণনা সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borat Darpan Studio।